নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের একটা দারুণ চাকরির সুযোগ নিয়ে একেবারে বিস্তারিতভাবে কথা বলতে এসেছি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই যে সংখ্যাটা চোখে পড়ছে সেটা দেখুন, মোট শূন্যপদ 52টা। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা কোম্পানিতে একই পোস্টের জন্য একসাথে 52টা ভ্যাকেন্সি। এটা কিন্তু বিশাল একটা সুযোগ, তাই না? তো কোম্পানি কোনটা, কি পোস্ট আর লোকেশনই বা কোথায়, চলুন দেখে নিই। কোম্পানি হচ্ছে এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। পোস্টের নাম সিনিয়র টেলিকলিং অফিসার, আর পোস্টিং হবে কলকাতাতেই, ডালহাউজি এলাকায়। যারা কলকাতায় একটা ভালো চাকরি খোঁজে আছেন তাদের জন্য এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে। আচ্ছা, তো এই সিনিয়র টেলিকলিং অফিসার পদে কাজটা আসলে কি করতে হবে? মানে আপনার দৈনন্দিন দায়িত্বগুলো কি হবে? চলুন সেটাই এবার একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দেখুন, এই পদের মূল কাজ মূলত তিনটে। প্রথম আর সবচেয়ে প্রধান কাজ হল ফোনে কথা বলে ইএমআই কালেকশন করা বা লোন রিকভারিতে সাহায্য করা। দ্বিতীয়ত, কাস্টমারদের বিভিন্ন দরকারি তথ্য জানাতে অ্যাওয়ারনেস কলও করতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু একটা টার্গেট ওরিয়েন্টেড জব, মানে আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে এখানে বিচার করা হবে। কাজের ধরনটা নিয়ে আরও একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার। এটা কিন্তু একটা ইনহাউস চাকরি, মানে আপনাকে অফিসেই বসে কাজটা করতে হবে। আর যদিও এখানে টার্গেট অ্যাচিভ করার একটা ব্যাপার আছে, তার মানে এই নয় যে আপনাকে সেলস করতে হবে। এখানে কোনো সেলস বা প্রোডাক্ট বিক্রির চাপ একদমই নেই। যারা সেলসের কাজটা ঠিক পছন্দ করেন না, তাদের জন্য এটা একটা আদর্শ সুযোগ। তাহলে এই পদের জন্য কোম্পানি ঠিক কেমন প্রার্থী খুঁজছে, মানে শিক্ষাগত যোগ্যতা বা কি দক্ষতা থাকা প্রয়োজন, চলুন এবার সেই বিষয়গুলো একটু দেখে নেওয়া যাক। প্রথমে বলি শিক্ষাগত যোগ্যতার কথা। এই পদে আবেদন করার জন্য আপনার মিনিমাম কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েশন। যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েট হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যোগ্যতার পাশাপাশি দুটো স্কিল কিন্তু মাস্ট। প্রথমত, আপনাকে হিন্দি আর বাংলা এই দুটো ভাষাতেই খুব সাবলীলভাবে কথা বলতে পারতে হবে, কারণ কাস্টমারদের সাথে এই দুটো ভাষাতেই কমিউনিকেট করতে হবে। আর দ্বিতীয়ত, বেসিক কম্পিউটার নলেজ থাকাটা জরুরি। এখানে বয়সেরও একটা ব্যাপার আছে। যিনি আবেদন করবেন তার বয়স কিন্তু অবশ্যই 28 বছরের কম হতে হবে। সুতরাং বুঝতেই পারছেন, এটা মূলত তরুণ প্রজন্মের জন্য একটা দারুণ সুযোগ। আর সবচেয়ে বড় খুশি খবরটা কি জানেন? এখানে কিন্তু ফ্রেশাররাও আবেদন করতে পারবে। মানে আপনার যদি আগে কোনো কাজের অভিজ্ঞতা নাও থাকে, তাহলেও আপনি এই চাকরির জন্য যোগ্য। অবশ্যই অভিজ্ঞতা থাকলে তো ভালোই। এবার আসা যাক সেই জায়গাটায় যেটা নিয়ে সবারই আগ্রহ থাকে, মানে স্যালারি আর অন্যান্য সুযোগ সুবিধা। চলুন দেখে নিই এই চাকরিতে স্যালারি প্যাকেজটা ঠিক কেমন। তো দেখুন, স্যালারিটা একদম ফিক্সড। প্রতি মাসে সিটিসি থাকছে 14,936 টাকা। এই টাকাটা কিন্তু আপনি প্রতি মাসে নিশ্চিতভাবে পাচ্ছেনই। কিন্তু গল্পটা এখানে শেষ না। এই ফিক্সড স্যালারির ওপরেও কিন্তু দারুণ একটা সুযোগ আছে। আপনি আপনার পারফরম্যান্সের ওপর ভিত্তি করে প্রতি মাসে প্রায় 10,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভও পেতে পারেন। তার মানে ভালো কাজ করলে আপনার মাসিক আয় কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সুযোগ থাকছে। কাজের সময়টা কেমন হবে? শিডিউলটা বেশ স্ট্যান্ডার্ড, সকাল 9:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। আর সাপ্তাহিক ছুটিটা কিন্তু রোটেশনাল বেসিসে হবে, মানে প্রত্যেক সপ্তাহে একই দিনে ছুটি নাও থাকতে পারে। এতক্ষণ ধরে তো সবটা শুনলেন। যদি মনে হয় এই চাকরিটা আপনার জন্য একদম পারফেক্ট, তাহলে এবার জেনে নিন কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আমাদের আলোচনার একেবারে শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে চলে এসেছি আমরা। ইন্টারভিউয়ের ডেটটা কিন্তু ভালো করে নোট করে নিন। 11ই ডিসেম্বর 2025। হাতে খুব বেশি সময় নেই, তাই যারা আগ্রহী তাদের কিন্তু একটু তাড়াতাড়ি প্রস্তুতি শুরু করে দিতে হবে। আর ভাবছেন তো অ্যাপ্লাই করবেন কোথা থেকে? কোনো চিন্তা নেই, আবেদনের লিঙ্কটা সোজা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শুধু লিঙ্কে ক্লিক করে স্টেপগুলো ফলো করলেই হবে। এই বিশ্লেষণটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই তথ্যগুলো সহায়ক বলে মনে হয়, তাহলে অনুগ্রহ করে নিচে কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।